তাই বলে তো ৭১ যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো, আরো ৫ জনের সাথে একসাথে করে ফেলবো, জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে, তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা ওই সম্মান আর দিব না। মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে। এটা একটা অভ্যুত্থানের মধ্যে আসছে, সুতরাং এটা হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। আমি এটা ম্যান্ডেট মনে করি না, আমি এটা ম্যান্ডেট বুঝি না, কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না। আমি 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 যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, ডক্টর ইউনূস আসতো না ক্ষমতায়। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, উপদেষ্টাদের মধ্যে ৫ জন আসতো, ৬ জন আসতো না। সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ করা হয় যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, জয় বাংলা, ১৯৭১ এগুলিকে আওয়ামী লীগ তার নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলে। কিন্তু আমার প্রশ্ন যে এই সম্পত্তি বানানোর জন্য আওয়ামী লীগের বিরোধী যারা পক্ষ আছে, যেমন ধরেন এখন আসলে আওয়ামী লীগের সরাসরি বিপক্ষের লোকেরাও নাই, মানে আপনি যেরকম বিএনপি, জামাত, তারাও নাই। এখন এটা মোটামুটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও কিন্তু আওয়ামী লীগের হাতেই সেই বয়ানগুলি তুলে দেয় কিনা যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে জয় বাংলা হবে না, মুক্তিযুদ্ধদের যথেষ্ট সম্মান দেওয়া হবে না, ১৯৭১ সেভাবে স্মরণ করা হবে না, ৭১-এর সঙ্গে আরো ৫টা জিনিস একসাথে মেলানো হবে, বঙ্গবন্ধুর কোনো অস্তিত্ব থাকবে না, ৭ই মার্চের কোনো চর্চা থাকবে না, কোনো ভাষণ থাকবে না। এইটা কি, মানে আপনার কাছে এটা কি মনে হয়? দিস ইজ লাইক ওকে? অফকোর্স ইটস নট ওকে। মানে এটা এটা যদি মানে এটা তো আমাদেরও একটা ক্ষোভ ছিল যে ৭১ কেন খালি আওয়ামী লীগের হবে, হ্যাঁ। ৭১ কি খালি আওয়ামী লীগের নাকি, বঙ্গবন্ধুই বা কেন খালি আওয়ামী লীগের হবে? এটা জি। তো সারা দেশের নেতৃত্ব দিয়েছেন। কেন ৭ই মার্চের ভাষণ একটা গুরুত্বপূর্ণ ভাষণ না, এটা নিয়ে আপনার ডিবেট থাকতে পারে, এটা নিয়ে আমরা আলোচনা করব, অনেক আলোচনা করব, কিন্তু এটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্পিচ। তো এগুলো তো আমাদের ইতিহাসের অংশ, সেগুলো তো আসলে আমরা মুছে ফেলতে পারি না। যে সেখানে যদি একটা ফোর্স আসে যেখানে বলছে যে না, এগুলো আমাদের নতুন করে ভাবতে হবে, সেটা খুবই প্রবলেমেটিক আসলে। হ্যাঁ, আমাদের ইতিহাস তো আমরা আসলে মুছে ফেলতে পারি না। তো সেখান থেকে আমি বলবো যে অবশ্যই যদি এখন এমন একটা জায়গায় আমরা যাই যে এগুলো নিয়ে আমাদের তর্ক করতে হচ্ছে, এটা একটা সমস্যাজনক দিক হবে। কিন্তু আমি এটাও বলতে চাই যে যেহেতু এরকম কিছু আপনি যেহেতু বললেন, এবং আমি অনেক সময় এটা শুনিও, হ্যাঁ, যে এরকম একটা ভয় তো নিশ্চয়ই কাজ করছে কিছু মানুষের মধ্যে। তো এইটা এই সময়ের চ্যালেঞ্জ, মানুষজনকে প্রুভ করা যে এইটা এজেন্ডা না, যে এখানে যারা পরিবর্তন চাচ্ছেন তারা পরিবর্তন চাচ্ছেন একটা ফ্যাসিস্ট সরকারের, রাইট। ফ্যাসিস্ট মননের, রাইট। ফ্যাসিস্ট সংস্কৃতির পরিবর্তন চাচ্ছেন। রাইট। এই পার্থক্যটা করতে হবে। ফ্যাসিজম আর মুক্তিযুদ্ধ তো একই জিনিস না, এবং তাই না? তো এবং 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 ওই এবং এবং- এবং শেখ হাসিনার ফেসিস্ট সরকার কিছুতেই মুক্তিযুদ্ধের ধারে কাছে সরকারও ছিল না চেতনার। মানে তারা এটা বললেই হবে না, তারা এটা এটা বললেই এটা হবে কিন্তু না। আমার মনে রাখতে হবে যে অগস্টের ৩ তারিখে আমি যখন শহীদ মিনারে যাই, আমি হুম। আমি 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 নিজের কানে শুনেছি হুম। ছাত্রছাত্রীরা শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্পিচই দিচ্ছে, আমাদের দাবায় রাখতে পারবা না, মানে এগুলো হুম। বলছে। হুম। হ্যাঁ, যে চিৎকার করে করে বলছে, বঙ্গবন্ধুর স্পিচ থেকেই কিন্তু বলছে। হুম। হ্যাঁ, তো সেখান থেকেও কিন্তু তারা একটা ইন্সপিরেশন জোগাড় করে, জগিয়ে তারা এই ভাষণ থেকে কোট করছে। হুম। তো এখন তার পরবর্তী সময়ে তো আমরা বলতে পারি না যে ইট ডাজ ম্যাটার, না, রাইট। যেহেতু আমরা মুছে ফেলি। হ্যাঁ, যে আমাদের ইন্সপিরেশনের জায়গায় সেটা থাকবে, আছে। এখন এটাকে আসলে পলিটিসাইজ করাটা আমাদের জন্য খুবই প্রবলেম্যাটিক একটা জিনিস আমি মনে করি। যে আমাদের ৫৩ বছর হয়ে গেছে, এখনো আমরা একাত্তর নিয়ে আমাদেরকে কেন চিন্তা করতে হবে? এক্স্যাক্টলি। ৭১ যে মুছে ফেলতে হবে, এটা মুছে ফেলার প্রশ্নই উঠে না। এটা আমাদের মানে আমাদের নিজেদের, মানে ব্যক্তিগতভাবে আমাদের জন্ম যেভাবে আমরা মুছে ফেলতে পারি না, তখন দেশের জন্ম আমরা মুছে ফেলতে পারি না। এই এক্স্যাক্টলি। দেশটা আছে, এই দেশটা আমাদের, এই দেশটা সকলের। এবং আমার মনে হয় যে যারা যারা মানে আমার কাছে ভাবতে খুব অবাক লাগে যে এরকম কেউ থাকতে পারে যে আসলে মুছে ফেলতে চায়, এবং তারা যদি ওইদিকে যায় তাহলে সেটা অবশ্যই সমস্যাজনক। কিন্তু আমার ধারণা যে যারা অন্য অন্য ধরনের মত পোষণ করেন, তারা আসলে হয়তো চায় যে বাংলাদেশের অন্য একটা রূপ থাকুক। হ্যাঁ, বাংলাদেশ মুছে যাক সেটা নিশ্চয়ই চায় না। তো সেটাও আবার আলোচনার জায়গা, সেটাও আবার ডক্টর মত মুর্শিদ, বিনিময়ের ডক্টর জায়গা। মুর্শিদ জি। আপনার বক্তব্য এই পর্যায়ে পরিষ্কার। তাই বলে তো ৭১ যখন আমি বিজয় দিবস পালন করব তখন বঙ্গবন্ধুকে আমি আলাদা করে ফেলবো, আরো ৫ জনের সাথে একসাথে করে ফেলবো, জয় বাংলাকে আমার বাদ দিতে হবে ঘোষণা দিয়ে, তারপরে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা ওই সম্মান আর দিব না। মানে আওয়ামী লীগের বয়ানটাই কি আমরা আসলে প্রতিষ্ঠিত করতেছি না? যারা আওয়ামী লীগের বিপক্ষে তারা এগুলির বিপক্ষে। বাদ আমিও একটা করেছিল। জিনিস যোগ করতে চাই। জি ডক্টর মুর্শিদ, জি আপনি শেষ করেন, তারপর আমি বলি। হুম। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি যে প্রশ্নগুলো তুললেন, যে হুম। এই যে জয় বাংলা হুম। বাদ দেওয়া বা ৭ই মার্চ, এগুলো নিয়ে যে এখন সরকারি জায়গা থেকে যে প্রশ্ন উঠেছে, সেটাও কিন্তু আসলে একটু সমস্যাজনক। কারণ আমরা তো যেমন এই অন্তর্বর্তী সরকারের কাছে থেকে আমাদের আশা আকাঙ্ক্ষা গুলো কি, আমরা ছিল যে কিছু ধরনের সংস্কার হবে, আমাদেরকে ইলেকশনের পথে নিয়ে যাবে। এইসব কথা তোলা
বা বাতিল করা বা বাতিল না করা বা এগুলো কোর্টে আনা না আনা, এগুলো কিন্তু একটু পলিটিক্যাল মনে হয়। তখন মনে রাইট, হয় কি যে রাইট, আপনি অ্যাবসলিউটলি, খামাখা উস্কে দিচ্ছেন কেন? এটা অ্যাবসলিউটলি, তো ডক্টর এগুলো ডক্টর মুর্শিদ, আমি আপনার সাথে শতভাগ একমত। সরি, আপনি শেষ করেন, মানে আপনার সাথে হ্যাঁ, একমত হয়ে গেছি আমি কিন্তু ওটাই হ্যাঁ, হ্যাঁ। না না না, ওটাই যে এখন একটা উস্কে দিয়ে মানুষ এটা নিয়ে কথা বলছে, এগুলো নিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। আমাদের তো কিছু এজেন্ডা আছে, হুম, আমরা তো কিছু 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 জিনিস চাই, যেমন আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে আমরা একটা স্থিতিশীলতা চাই, আমরা অর্থনৈতিক জায়গায় একটা স্থিতিশীলতা চাই, আমরা পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলোর মধ্যে কিছু ক্রেডিবিলিটি ফিরে আসুক চাই, যেন ইলেকশন গুলো হতে পারে, যেন ডক- জুডিশিয়ারিটা ঠিক থাকতে পারে, এরকম হত্যা মামলা যেন সবার উপরে দিয়ে ড- না দেয়। এই ধরনের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, সেখান থেকে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে ফেলে এই ধরনের বয়ান, ডক্টর কারণ মুর্শিদ আমরা তো আপনাকে জানি ধন্যবাদ। এই বয়ান কি ডক্টর করে। মুর্শিদ আপনাকে ধন্যবাদ। আপনি এটা একটা অভ্যুত্থানের মধ্যে আসছে, সুতরাং এটা হলো সবচেয়ে বড় ম্যান্ডেট। আমি এটার ম্যান্ডেট মনে করি না, আমি এটা ম্যান্ডেট বুঝি না, কারণ আমি চাইলে সরকার এরকম গঠিত হইতো না। আমি 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 যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, ডক্টর ইউনূস আসতো না ক্ষমতায়। আমি যদি এই ম্যান্ডেটের মধ্যে থাকতাম, উপদেষ্টাদের মধ্যে 5 জন আসতো, 6 জন আসতো না। আমি তো এটার মধ্যে থেকে অংশগ্রহণ করি না, কিন্তু আমি প্রাণপণে চাইছি শেখ হাসিনাই ক্ষমতা থেকে চলে যাক। এখন আমাকে আপনি বলতে পারেন যে আমার ম্যান্ডেটটাতে লিখে, আমার ম্যান্ডেট ছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে যাইতে হবে, বিকজ উনি ফেসিস্ট, উনি ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে, উনাকে যাইতে হবে। কিন্তু রাষ্ট্র গঠন, সরকার গঠন, এটা তো আমি বুঝি না যে এর মধ্যে আমি ম্যান্ডেট কোথায় দিলাম। ডক্টর মুর্শিদ আমার একটু যদি সাহায্য করেন। আমি কি পাঁচ লাইন দিয়ে শুরু করবো নাকি জি বিশ্লেষণ জি, দিয়ে শুরু আপনি করবো? আপনি আপনি যে ইচ্ছা আপনি শুরু করেন। না, এই যে আমি শুরু করি ওই জায়গা থেকে যে গণতন্ত্র যখন আমরা গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? বুঝি যে সরকার প্রতিনিধিত্ব করবে, যেটা আমি বলছিলাম তখন, হুম, যে এবং কিছু বিভিন্ন মেকানিজম থাকবে যেভাবে যার মাধ্যমে জনগণ সরকারের সাথে যোগাযোগ করবে, জনগণ সরকারকে জানাবে তারা কি চায়, কারণ গণতন্ত্রের ব্যাপারটাই সেটা, জনগণকে বলতে হবে তারা কি চায় এবং সরকার সেটা ডেলিভার করবে বা করবে না, একটা নেগোসিয়েশন হবে ইত্যাদি। এবং এইটার মেকানিজম গুলো কি? তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে ইলেকশন, তার মধ্যে দিয়ে তারা, আমরা সাধারণ মানুষ সরকারকে জানাই যে আমাদের কোন দল ভালো লাগে কোন দল লাগে না ইত্যাদি ইত্যাদি আমরা জানি। এবং সেটা ছাড়া অন্যান্য উপায়ও আছে, যার কারণে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। তুষার ভাইয়ের ওই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো আমাদের সংস্কার করা দরকার ওই কারণেই, কারণ আমরা চাই যে সেগুলোও গণতান্ত্রিক কায়দায় হোক। তার মানে কি? তার মানে যে তারাও এই মেকানিজমেই চলুক, যে ইলেকশন, আমরা ইলেকশন কোনো কারণে ইলেকশন হলো না, কিন্তু তার মানে যে আমরা জনগণ কি চাই আমরা সেটা জানতে পারছি না, সেটা যেন না হয়। কারণ ইনস্টিটিউশনের কাজগুলোই হচ্ছে এই কমিউনিকেশন চ্যানেল হিসেবে কাজ করে, তার মধ্যে মিডিয়া পড়বে, তার মধ্যে জুডিশিয়ারি পড়বে, তার মধ্যে পার্লামেন্ট পড়বে। হ্যাঁ, এবং এই এই ইনস্টিটিউশন গুলো যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আমরা অন্যান্য ভাবে জানতে পারবো জনসাধারণের চাহিদাগুলো কি। হ্যাঁ, এখানে যদি কিছু ফেলিয়ার থাকে তাহলে আমরা রাস্তায় নামবো, পিটিশন করব ইত্যাদি, নানান ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটি আছে, যার কারণে ধরেন ওই গুড সিটিজেনশিপ মানে কি? তার মানে যে আমি অ্যাক্টিভ একজন নাগরিক হব এবং আমি এই কমিউনিকেশন চ্যানেল যে ঠিকঠাক থাকবে সেটার দিকে আমিও নাগরিক হিসেবে আমি তৎপর থাকবো, এবং আমি এই চ্যানেলগুলো ব্যবহার করবো। আমেরিকাতে যেমন আপনি চিঠি লিখতে পারেন সেনেটের দিকে, রাষ্ট্রপতিকে, সবাইকে, হ্যাঁ, যে আমি কি চাই সেগুলো ব্যক্ত করার জন্য ওগুলো একজন পড়বে, ওগুলো চিঠির উত্তর দিবে। হ্যাঁ, এগুলো নানান ভাবে, এগুলো হচ্ছে গিয়ে ডেমোক্রেসির কাজটাই হচ্ছে গিয়ে কমিউনিকেশন, যে হুম, জনগণ এবং সরকারের মধ্যে কমিউনিকেশন। এবং এটা হাজারোটা যদি, আচ্ছা হাজারোটা না, মানে এমনি বললাম আর কি, হুম, যে ধরেন নানান ধরনের মেকানিজম থাকবে, একটা মেকানিজম শুধু না, যাতে একটা জায়গায় গন্ডগোল হলে আহ আমরা অন্যান্য চ্যানেলগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো। এমন হবে না যে আমরা যেটা যেমন শেখ হাসিনা আমলে দেখছি যে সে একেবারেই ডিসকানেক্টেড জনসাধারণের কাছ থেকে, সে জানিই না বুঝছি না, এমন যেন না হয়, তাই না? ওগুলোই হচ্ছে গিয়ে সাইন না, যে ডক্টর হুম, মুর্শিদ, আমার মনে হয় যে জনাব সারোয়ার তুষারের কথা এবং আপনার কথা আমি কিছু কিছু বুঝতে পারছি, কিন্তু ঘটনা হুম, হুম। হচ্ছে যে না না, আপনি আমি আপনার কথাতে আসি এখন। জি হ্যাঁ, যে এখন এই যে এখন হচ্ছে কি ম্যান্ডেটের প্রশ্ন। হুম, হ্যাঁ, যে গণ অভ্যুত্থানের পরে কি হবে, এখানে কিন্তু কোনো ব্লু প্রিন্ট নেই। হুম, হ্যাঁ, এবং এইখানেই আমার মনে হয় উইকনেসটা, হুম, যে ঠিক আছে গণ অভ্যুত্থান হয়েছে, আপনি যেটা বলছিলেন, আমরা হুম, সবাই, আমি আমি নিজের কথাও বলি, আমরা হুম, কখন রাস্তায় নামলাম হুম, শিক্ষক হিসেবে, যখন দেখলাম আমাদের ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। আমাদের হুম, ছাত্রছাত্রীকে মারার অধিকার তো কারণ নেই, হুম, কেন মারবে? হুম, এটা আমার এই দেশে হোক, হুম, প্যালেস্টাইনে হোক, আমেরিকাতে হোক, এরা সবাই আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্রছাত্রীর গায়ে আপনারা হাত দিবেন না। এই কথা বলতে কিন্তু আমরা রাস্তায় নেমেছি। আমরা কি নতুন সরকার গঠন করবো ভেবেছিলাম? সেটা তো কেউ ভাবেনি। এটা একটা সংস্কার, ওই যে কি যে কোটা রিফর্মের হুম, মুভমেন্ট, হ্যাঁ, সেখানে এক ধরনের একটা পলিটিক্স চলছে। এটা আমরা এখন হাইন্ডসাইটে বলতে পারি না না না, এটা আসলে ফ্যাসিস্ট সরকার বদলানোর একটা এজেন্ডা ছিল। যদি সেটা হয়ে থাকতে পারে সেটা, কিন্তু আমরা যারা সে সময় পথে নেমেছি আমাদের কাছে সেটা ক্লিয়ার ছিল না, আমরা তো জানতাম না দ্যাটস হোয়াটস হ্যাপেনিং। তাই না? আমরা পথে নেমেছি এই সরকারকে আম, আহ, ছাত্র খুনি হওয়ার থেকে, আহ, ছাত্র খুনি ওই ওই অ্যাসপেক্টটার কারণে, যে রাইট, তারা যেন সেটা আর না করে। তো এখন যেভাবে ঠিক আছে সেই সময় দিয়ে
তো একটা জনাব সারোয়ার তুষার যে জনাব নাহিদ ইসলামের এক বক্তব্যের কথা বলছেন, যেখানে ফেসিবাদকে বা ফেসিবাদের শক্তিকে এটা রহিত কিন্তু করার কথা অনেক ছিল পরে, অনেক এটা পরে। অগস্ট জি। তিনে একেবারে শেষে ওই যে তো উনি বলছেন যে স্টেপ এইটাই নেওয়া ম্যান্ডেট, হাসিনাও কিন্তু উনি বলছেন যে এইটাই ম্যান্ডেট, আপনিও এটাই কি ম্যান্ডেট দেখতেছেন কিনা? আমি আসলে ম্যান্ডেট আমি দেখছি না, যেমন ওই সময় আমি ছিলাম শহীদ হুম, মিনারে, আমিও হুম, ছিলাম। হুম, হুম, মানে এখানে এত এত লোক, ওখানে আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং রাহিত কি বলছিল ওটা ঠিক শোনাও যাচ্ছিল না। হুম, হ্যাঁ, যে ওটা যে বলা যে এটা সবার ম্যান্ডেট আমি জানি, ওখানে ধরে নিতে পারি আমরা, তখন আমাদের সমর্থন তার কাছে সাথে ছিল। হ্যাঁ, আমরা স্টুডেন্টদের কি আমরা ব্যবহার করলাম, এখন আমরা চাই যে স্টুডেন্টরাই সামনে থাকুক, ওরা কি চায় ওগুলো তারা ব্যক্ত করুক, কিন্তু এটা কিন্তু না যে আমরা গণতন্ত্র চাই না, আমরা সেই জায়গাতে তো আসলে গণতন্ত্র এক্সপেক্ট করছিলাম। হুম, আমরা মানে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে না বা নাগরিক হিসেবে আমি বলবো যে আমরা সেই সময়ে কারা নেতৃত্ব দিয়েছিল, ওটা কি ডেমোক্রেটিক ভাবে সামনে এসছে? হুম, হুম, কেন নাহিদ, কেন সার্জিস, কেন এই মানে আমি জানি না, এটা হয়তো শুনতে খুবই খারাপ লাগবে এই সময়, আমি সেই হিসেবে বলছি না, মানে ক্রিটিক করার জন্য আমি বলছি না, কিন্তু এটা আমার জানতে ইচ্ছা হয়, কৌতূহল আর কি, যে পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে যে সেসব জায়গায় ডেমোক্রেটিক প্র্যাকটিসটা কি ছিল, কেন এরা 16 জন, আমরা তো জানতাম না, 55 জন আমার কাছে সমন্বয়। আমার কাছে হ্যাঁ, মনে হয় যে ডক্টর মুশির এগুলি একদমই এখন মানে আমার কাছে মনে হয় যে একাডেমিক প্রশ্ন, আপনি নিশ্চয়ই এই প্রশ্নগুলির না না উত্তর একাডেমিক খুঁজবেন। প্রশ্ন, না না না, আসলে একাডেমিক আসলে প্রশ্ন, কিন্তু একাডেমিক প্রশ্ন না, কারণ একদমই কারণ একাডেমিক কারণ প্রশ্ন কারণ না, সময়ের এটা প্রয়োজনে কেউ আচ্ছা, আমি কেউ একদম আসলে ছোট করে দিই। কেউ আসলে নেতৃত্বের জায়গায় যায়, ও কেন নেতৃত্বে গেল আমি কেন গেলাম না, এটা আসলে না 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 না, আমি আসলে জি ঠিক সেই প্রশ্নটা সেটা করছি না, আমি জি প্রশ্নটা করছি যে এখানে একটা কোনো ডেমোক্রেটিক প্র্যাকটিস ছিল কিনা, এটা কি ডেমোক্রেটিক ভাবে কেউ সামনে এসেছে তারা গেছে, নাকি ঘটনার পরিস্থিতি তারা কেউ হুম, সামনে এসেছে বা আসেনি? যে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার, এখানেই আমি যাচ্ছি যাচ্ছি এই যে হুম, এই ইন্টারিম গভর্নমেন্ট যখন আমরা ফর্ম করছি, বা আমরা যখন প্রফেসর ইউনূসকে চুজ করছি, তখন কারা চুজ করছে? তখন কি আমরা সবাই মিলে চুজ করছি? আপনি যেমন বলছেন, আমরা তো সবাই মিলে চুজ করি, হুম। তাই না? এখানে তো কেউ একজন চুজ করছে, সেটার প্রসেসটা কি ছিল? এখানে একটা প্রসেসের প্রশ্ন চলে আসে, ওকে আমি বলবো। ওকে